থেকে বের হতে পারবা? তোমাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে, তোমরা চাইলে এখান থেকে বের হতে পারবা? কি বলে, পারবা? পারবা না। তাহলে তোমরা মেয়েটা যত জাদু করছো, মেয়েটা যত ক্ষতি করছো, এই মুহূর্তে মেয়েটার সমস্ত ক্ষতি কেটে দাও। কি বলে? আল্লাহ চায় তো আমি তোমাদেরকে ছেড়ে দিব। যদি আল্লাহ চায় আমি তোমাদেরকে ছেড়ে দিব। কিছু বলে না। আর সেই মুহূর্তে ওরা 101 হাত সমুদ্রের নিচে চলে যাবে। ওদেরকে কেউ খুঁজে পাবে না, ওদের পরিবার কেউ খুঁজে পাবে না, এবং কোনো তান্ত্রিক যে চালান করেছে, যদি চালান করা হয়ে থাকে, সেও খুঁজে পাবে না। আল্লাহু আকবার। 101 হাত সমুদ্রের নিচে বন্দী হয়ে গেছে, খাঁচার ভিতর অবস্থায় বন্দী হয়ে গেছে। বলো জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখান থেকে ও বের হতে পারবে না, চাইলেও বের হতে পারবে না। আচ্ছা, তুমি দেখো তো আম্মা জান, এই যে জিন্নাতগুলা তোমাকে ক্ষতি করে, হ্যাঁ, এর সাথে এরা তো দুইজন ছিল। কয়জন ছিল? দুজন কি জেলখানায় বন্দি হয়েছে? তুমি নিজের চোখে দেখছো? নিজের চোখে দেখছি। এরা কি মাদ্রাসার পিছন থেকে তোমাকে রাত্রেবেলা ঘুমের সময় ডাকে? জি। এই দুজনই? জি। আর ভয় দেখায় শুধু। আর ভয় দেখায়? স্বপ্নে যে তোমাকে রাত্রে তুমি মাদ্রাসায় থাকো, হাফেজি পড়ো, যে মাদ্রাসায় তোমাকে ডাকে, যে দুজন স্বপ্নের মধ্যে আসে, এরা সেই দুজন? তুমি শিওর? জি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে থেকে ওদেরকে আমি বন্দি করে ফেলছি, জেলখানায় আটকে দিয়েছি। ওরা কোনোদিন ছুটতে পারবে তোমার মনে হচ্ছে? জি না। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে আরো কোনো জিন্নাত ওই মাদ্রাসার পিছনে তোমাকে ডিস্টার্ব করে এমন কেউ আছে কিনা তুমি দেখতে পাবা। হ্যাঁ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আরহামার রহিমিন। সিনহা, মাতার নাম চাঁদনি, পিতার নাম সাবিউল ইসলাম। এর সাথে যদি কোনো জিন্নাত মাদ্রাসায় থাকা অবস্থায় এবং কানেক্ট অবস্থায়, বাসায় থাকা অবস্থায়, চালানকৃত, হাওয়াইকৃত, যে কোনো জিন্নাত যেখানে থাক না কেন, লুকিত অবস্থায় যেখানে থাক না কেন, আল্লাহর ইচ্ছায় কালামুল্লাহ শোকের চোখে হাজির হও। বিসমিল্লাহ লাগবে 3 বার বলো আবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখো তো কেউ লুকায় আছে কিনা, ভয়ে কোথাও কেউ লুকিত আছে কিনা। মাটির নিচে আল্লাহ, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আকাশে বাতাসে, আলোতে কালোতে, মাটির নিচে, মাটির উপরে, পাহাড় পর্বতে, শরীরের ভিতরে লুকিত জিজ্ঞাসা পৃথিবীর যে করবে থাক সেখান থেকে দেখা যাবে। সোমা আলহাবি কয়দিন ফালা ফালা সাফাক অনলাইনে অমাসাক তবাকিন। আরো কোথায় কেউ লুকিত আছে কেউ? জি না। আর কেউ নাই? না। এই দুইজনই মেন লিডার। জি, এই দুজনে শুধু জানে। এই দুজনই মেন লিডার। তুমি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি নিজে দেখছো, আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। দেখো তো তোমার পেট যে ব্যথা করে, পেটের ভিতরে কি আছে তুমি নিজের চোখে দেখতে পারবা। হ্যাঁ, বলো বিসমিল্লাহ আল্লাহু আকবার 3 বার বলো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ। তোমার পেটের ভিতরে কি দেখা যাচ্ছে? তোমার পেটের ভিতরে খেয়াল করো, পেট যে ব্যথা করে, পেটের ভিতরে খেয়াল করো তো কি আছে, কি দেখতে পাচ্ছ বলো। কালো কালার গোল, যেন এটা কি? কালো কালারের গোল একটা তোমার পেটের ভিতরে কোন সাইডে? এই যে এই সাইডে। ডাইন সাইডে? তোমার কি ডাইন সাইডেই ব্যথা করে? জি। পেটের ডাইন সাইডে ব্যথা করে? জি। আর তুমি ডাইন সাইডে কালো ওটা দেখতেছো? জি। আল্লাহর ইচ্ছায় কালামুল্লাহ শক্তিতে আমরা ওটা এখন বের করে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি দেখতে পারবা। আল্লাহ আপনি দেখাইছেন, আমি জানি আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করুন। পেট থেকে সময় যদি বেরো চলে আসবে এখন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বেরো আসছে? দেখো তো পেট থেকে। হ্যাঁ, ওটা নাই। ওটা নাই? দেখো তো আমার হাতে চলে আসছে, বের হয়ে চলে আসছে। আমার হাতে দেখো তো আছে কিনা। জি। আছে? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার পেটে কেউ জিনিসটা এখন আছে? জি না। সেটা কোথায় আছে এখন? এটা নাই পেটে। আমার হাতে চলে আসছে, দেখো তো। জি। তুমি ভালো করে দেখে মিথ্যা বলবা না। মিথ্যা বললে তুমি এখন হাফেজ, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন এর জন্য। মিথ্যা বলা যাবে না। তোমার পেট থেকে বের হয়েছে, জি। এখন কোথায় আছে ওইটা? আপনার হাতে। আমার হাতে চলে আসছে। জি। আল্লাহর শুকরিয়া আদায় করা যায়? জি। বলো। জি। শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা এটাকে আলহামদুলিল্লাহ। আগুন ধরে পুড়িয়ে দিব ইনশাআল্লাহ। দেখো এটা আগুনে জ্বলে যাবে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুল জানাকা জাকিল বাতিল বাতিল কানা জাহুকা কুল্লু আলাইয়া ফাহাম। আল্লাহ, আপনি আমার ভালোবাসেন, আমি আপনার গোলাম।
সব ধ্বংস হয়ে দেখো তো, পুড়ে সারকার হয়ে গেছে, আগুন ধরে পুড়ে গেছে, দেখো তো পুড়ে যাচ্ছে। জি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার শরীরে কোথায় কোথায় জাদু আছে, তোমার মাথা ব্যথা করে তো, মাথায় কোনো কোনো সমস্যা আছে কিনা দেখো তো, তোমার মাথায় কোনো সমস্যা আছে নাকি দেখো তো, না। মাথায় কোনো সমস্যা, পুরো শরীরে কি দেখা যাচ্ছে, পুরো শরীর একদম, তুমি পুরো শরীরটাকে দেখতে পাবা। তোমার শরীরে মাথা থেকে পা পর্যন্ত তুমি চিরুনি অভিযান দাও, তোমার মাথায় পা তোমার কোথাও কালো স্পট, কোনো জাদু, কোনো কিছু জিন্নাত কেউ আছে কিনা তুমি দেখতে পাবা ইনশাল্লাহ। তোমার শরীরে জিন্নাত নাই, আমি 100% শিওর। তোমার শরীরে কোনো জাদু দেখা যাচ্ছে, কোথাও যেখানে তোমার সমস্যা হয় সেখানে ফলো করো। তোমার পেট ব্যথা করতো, পেটের ভিতরে তোমার খাওয়ার জাদু ছিল, আমরা বের করে ফেলছি, এখন নাই। তোমার পেট এই মুহূর্তে ভালো হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, দেখো পাতলা হয়ে গেছে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার পুরো শরীরে মাজা ব্যথা করে, মাথা ব্যথা করে, পা ব্যথা করে, হাঁটু ব্যথা করে, এরকম কোনো কিছু আছে এরকম? না। সেখানে যদি সমস্যা হয়ে থাকে সেখানে ফলো করো, সেখানে কিছু না কিছু পাওয়া যাবে। তোমার পুরো শরীর একদম ক্লিয়ার, জাদু করছিল। তোমার মাথায় করে যত ধ্বংস করে দিচ্ছি একটু আগে, ওর মাথায় যে ব্যথা করতো, এটা আমি ধ্বংস করলাম একটু আগে আপনার সামনে, এটা ভিডিওতে নাই, আমি ধ্বংস করতে তখন। তোমার মাথায় এগুলো সময় পাতলা আছে, জি। পুরো শরীর পাতলা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। সমস্যা নাই। না। তোমাকে কোনো কোনো তাবিজ পোতা আছে কিনা, আমি একটা চিরুনি অভিযান দিব, কোনো তাবিজ আছে কিনা তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে। আর কোনো কিছু নাই, কোনো কিছু দেখতে পাচ্ছ না আর? না। তোমার শরীরটা একদম পাতলা হয়ে গেছে, জি। তুমি একদম সুস্থ হয়ে গেছো, জি। এখন ভালো লাগতেছে। জি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের চিকিৎসা।